জেনারেলি বর্তমানে কোনো কাজ চলছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেরকম তারা ক্রিকেট খেলছে, দে আর প্লেইং ক্রিকেট। আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। টেন্সের এই জেনারেল সেন্টেন্সগুলো সে যে টেন্সের ক্ষেত্রেই হোক সেইগুলো অ্যাক্টিভ ভয়েসে থাকে। এইগুলোকে আমরা প্যাসিভ ভয়েসে করতে গেলে কিছু নিয়ম আমাদেরকে মানতে হয়। আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফর্ম আমরা কিভাবে কনস্ট্রাক্ট করব সেটাই আমরা শিখব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের ফর্মুলাটা কি? শুরুতে সাবজেক্ট বসে, তারপরে অ্যাম ইজ আর, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট বসে। প্যাসিভ মানে কি? প্যাসিভ মানে হলো যখন আমরা অবজেক্টকে ফোকাস করি তখন আমাদের প্যাসিভ ভয়েসের সেন্টেন্স গঠন করতে হয়। সাবজেক্টকে এর বদলে আমরা যখন অবজেক্টকে ফোকাস করি, আর অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আমরা সাবজেক্টকে ফোকাস করি। আমি এই ভয়েস চেঞ্জ সিরিজের পার্ট 1-এ বলেছিলাম যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে সেন্টেন্স ট্রান্সফর্ম করতে গেলে আমাদের অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা আছে সেইটাকে তুলে নিয়ে এসে এই প্যাসিভের শুরুতে বসাতে হয়। অর্থাৎ প্যাসিভ ভয়েসের সাবজেক্টটাই হলো, অর্থাৎ প্যাসিভ ভয়েসের সাবজেক্টটা কি? প্যাসিভ ভয়েসের সাবজেক্টটা হলো অ্যাক্টিভ ভয়েসের এই অবজেক্টটা। এইখানে সাবজেক্ট আমি লিখিনি, অবজেক্ট লিখেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো যে অ্যাক্টিভ ভয়েসের এই অবজেক্টটা তুলে নিয়ে এসে এইখানে বসানো হয়েছে। তারপর কি শিখেছিলাম? অ্যাক্টিভের যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্টটা প্যাসিভের ক্ষেত্রে একেবারে সেন্টেন্সের লাস্টে বসে এবং তার আগে একটা বাই বসাতে হয়, অর্থাৎ একটা ক্রস প্যাটার্ন। এই সাবজেক্টটা উঠে অ্যাক্টিভের সাবজেক্টটা উঠে প্যাসিভের লাস্টে চলে গেল, আর অ্যাক্টিভের অবজেক্টটা উঠে প্যাসিভের শুরুতে চলে আসলো। ওকে, তারপর মেইন যেটা জায়গা সেটা হচ্ছে হেল্পিং ভার্ব। প্যাসিভের ক্ষেত্রে হেল্পিং ভার্ব মনে রাখলে যে কোনো টেন্সের ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস ফর্ম করতে পারবো, কারণ সমস্ত ক্ষেত্রেই ক্রস প্যাটার্ন থাকবে। সাবজেক্ট উঠে লাস্টে যাবে, তার আগে বাই বসবে আর অবজেক্টটা প্রথমে আসবে। বাট মেইন জায়গা হলো এই মাঝখানের টুকু, যে হেল্পিং ভার্ব কি থাকবে। ওকে, ভার্বটার সবসময় থার্ড ফর্ম বসবে। আমি বলেছি যে কোনো টেন্সের যে কোনো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের থার্ড ফর্ম বসবে। সমস্যার সৃষ্টি করে কি? হেল্পিং ভার্ব কি হবে? টেন্সের ক্ষেত্রে হেল্পিং ভার্বগুলো চেঞ্জ হয়ে যায়। ওকে, কোথাও হ্যাজ বিন হ্যাভ বিন হয়, কোথাও শুধু অ্যাম ইজ আর হয়, কোথাও অ্যাম ইজ আর প্লাস বিং হয়। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হেল্পিং ভার্ব প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হলো অ্যাম ইজ আর এবং তারপরে একটা বিং বসিয়ে দিতে হবে। দেখো অ্যাক্টিভের ক্ষেত্রে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা অনুযায়ী সাবজেক্টের পরে অ্যাম ইজ আরের পরে ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত হয়। আর এটাকে যখন আমরা প্যাসিভে ট্রান্সফর্ম করব তখন হেল্পিং ভার্বটা অ্যাম ইজ আরই থাকবে, অর্থাৎ যেখানে সাবজেক্টকে দেখে সাবজেক্ট যদি আই থাকে অ্যাম হবে, সিঙ্গুলার থাকলে ইজ হবে, প্লুরাল যদি থাকে আর হবে, এবং তারপর একটা বিং কিন্তু অবশ্যই বসাতে হবে। তারপর আমরা ভার্বের থার্ড ফর্ম বসাবো। ওকে, তাহলে অ্যাম বা ইজ বা আর আমরা বসাবো, এই অবজেক্টটা তুলে নিয়ে সেখানে বসানোর পরে তারপর একটা বিং কিন্তু অবশ্যই বসাবো, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাবো। যে কোনো কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা বিং কিন্তু বসাবো। শুধু এইখানে প্রেজেন্টের ক্ষেত্রে অ্যাম ইজ আর হয়ে যায়, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এখানে ওয়াজ আর হয়ে যায়। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমি যখন শেখাবো তখন আমি সেখানে বলে দেবো। আর তারপর ডেফিনেটলি ভার্বের থার্ড ফর্ম বসবে। যে কোনো টেন্সের যে কোনো প্যাসিভ ফর্ম করতে গেলে প্যাসিভের ক্ষেত্রে আমরা ভার্বের থার্ড ফর্মই বসাবো। তাহলে এই জায়গাটুকু কিন্তু তোমাদের মনে রাখতে হবে, অ্যাম বা ইজ বা আর, তারপরে বিং, আর তারপরে ভার্বের থার্ড ফর্ম। এইবার আমরা চলে যাব এক্সাম্পলসে, কিভাবে আমরা অ্যাক্টিভ সেন্টেন্সগুলো প্যাসিভ করতে পারি। শুরুতে অ্যাফার্মেটিভ দেখবো, তারপর নেগেটিভ ইন্টারোগেটিভ, এবং তারপরে নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ দেবো, এবং লাস্টে কিছু প্র্যাকটিক্যাল ইউজ আমরা করে নেব। উই আর ডুইং আওয়ার হোমওয়ার্ক, অর্থাৎ আমরা আমাদের হোমওয়ার্ক করছি। তাহলে অবজেক্টকে আমাদের খুঁজতে হবে, কারণ অবজেক্টকে আমরা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে প্রাধান্য দেবো। অ্যাক্টিভের অবজেক্টকে আমরা প্যাসিভের শুরুতে বসাবো। দেখো এই সেন্টেন্সটা আমরা থেকে বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা, অর্থাৎ উই সাবজেক্টের পরে কি আছে? আর আছে, তারপরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি আছে, অর্থাৎ এটা আমরা দেখে বুঝে গেলাম যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা। ওকে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যা হেল্পিং ভার্ব সেটাই আমাদেরকে লাগাতে হবে, অর্থাৎ মাঝখানে নিয়ে আসতে হবে অ্যাম বা ইজ বা আর, তারপরে একটা বিং, তারপরে ভার্বের থার্ড ফর্ম। কঠিন কিছুই না, খুব সহজ, জলের মতো সহজ। দেখো উই আর ডুইং, আমরা করছি। কি করছি? কি বা কাকে দিয়ে ভার্বকে প্রশ্ন করলে অবজেক্ট আসে। কি করছি না? আওয়ার হোমওয়ার্ক, আওয়ার হোমওয়ার্ক। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে অবজেক্ট, এটা হয়ে যাবে অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। ওকে, দ্যাট ইজ হেল্পিং ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব। আর উই যথারীতি কে বা কার দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাই। কে করছে না আমরা করছি, দ্যাট ইজ উই। এইবার শুরুতে আমরা কি করব? প্যাসিভে
অ্যাক্টিভের অবজেক্টটাকে প্যাসিভের শুরুতে এনে বসাবো, অর্থাৎ আওয়ার হোমওয়ার্ক। তাহলে এখানে কি লিখবো? আওয়ার হোমওয়ার্ক, আওয়ার হোমওয়ার্ক। তাহলে অবজেক্টটা আমরা লিখলাম। এইবার অ্যাম বা ইজ বা আর এর মধ্যে কোনটা লিখবো? আই এর পরে আমরা অ্যাম লিখি, তাহলে যথারীতি এখানে অ্যাম লিখবো না, প্লুরালের পরে আমরা আর বসাই। এটা প্লুরালও নয়, আওয়ার হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কস নেই, তাহলে ইজ হবে, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে ইজ আমরা বসাবো। আওয়ার হোমওয়ার্ক ইজ বসালাম। তারপরে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা প্যাসিভের ক্ষেত্রে বিংকে কিন্তু অবশ্যই আনবো। তোমরা এইটা দেখে মনে রাখবে যে কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা আইএনজি ফর্ম আনি, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসিয়ে রাখি। সেই জন্য কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করতে গেলে একটা বিং কিন্তু লাগে, অর্থাৎ সেই ভার্বের প্যাসিভের ক্ষেত্রে তো ভার্বের থার্ড ফর্ম হয় সবসময়, তাহলে থার্ড ফর্ম যেহেতু হয় তাহলে আইএনজি ফর্ম ছাড়া তো কন্টিনিউয়াস অ্যাকশনটা বোঝানো যায় না। তাই কন্টিনিউয়াস অ্যাকশনটা বোঝানোর জন্য এই ভার্বের যে আইএনজিটা থাকে সেইটা বি নিজের ঘাড়ে নিয়ে নেয় এবং বিটা বিং হয়ে যায় এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে। ওকে, আওয়ার হোমওয়ার্ক ইজ, তারপরে আমরা বিং বসাবো, বিং বসালাম, তারপরে V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম বসাবো, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। তাহলে এখানে মেন ভার্ব হচ্ছে ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ডু, ডিড, ডান আমরা জানি। তাহলে আওয়ার হোমওয়ার্ক ইজ বিং ডান। এইবার সাবজেক্ট অর্থাৎ ডুয়ারকে বসাবো, বাই, তার আগে একটা বাই আমরা বসাই। এবার উই। এইবার সাবজেক্টের যদি কোনো প্রোনাউন থাকে সাবজেক্টে তার অবজেক্ট ফর্মগুলো বসবে, যেরকম আই থাকলে মি বসবে, এখানে চারটা আমি করে দিয়েছি দেখে নাও। উই থাকলে কি বসবে? তার মানে উই থাকলে এখানে আস বসবে, অর্থাৎ বাই আস। মানেটা কি দাঁড়ালো? উই আর ডুইং আওয়ার হোমওয়ার্ক, আমরা আমাদের হোমওয়ার্ক করছি। আওয়ার হোমওয়ার্ক ইজ বিং ডান বাই আস, আমাদের হোমওয়ার্ক ইজ বিং ডান করা হচ্ছে বাই আস, আমাদের দ্বারা। এই দ্বারা অর্থে বাই বসে। নেক্সট সেন্টেন্স আমরা দেখবো, শি ইজ রাইটিং আ লেটার টু হার ফ্রেন্ড। দেখো শি ইজ রাইটিং, তাহলে এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে হেল্পিং ভার্ব। সে লিখছে, কি লিখছে? না একটা চিঠি লিখছে, এটা হচ্ছে অবজেক্ট। কে লিখছে? না শি, দ্যাট ইজ সাবজেক্ট। তাহলে শুরুতে আমরা অবজেক্টকে নিয়ে আসবো, তাহলে আ লেটার, একটি চিঠি। তারপরে অ্যাম ইজ আর বসাবো, আ লেটার দ্যাট ইজ সিঙ্গুলার, তাহলে আ লেটার ইজ। এবার যেহেতু কন্টিনিউয়াস টেন্স, ওকে, যেহেতু কন্টিনিউয়াস টেন্স সেহেতু আমরা কি আনবো? এটা বিং নিয়ে আসবো, অ্যাম ইজ আরের পরে বিং। তাহলে আ লেটার ইজ বিং, আ লেটার ইজ বিং। এইবার ভার্বের থার্ড ফর্ম, এখানে ভার্ব কি? রাইট, দ্যাট উইল বি রিটেন। রিটেন হচ্ছে রাইট ভার্বের থার্ড ফর্ম। তাহলে আ লেটার ইজ বিং রিটেন। তারপর এইখানে দেখো একটা অংশ আছে টু হার ফ্রেন্ড, অর্থাৎ কাকে লিখছে? না তার ফ্রেন্ডকে লিখছে। সেক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি, আ লেটার ইজ বিং রিটেন, একটি চিঠি লেখা হচ্ছে তার বন্ধুকে, টু হার ফ্রেন্ড, তার দ্বারা, বাই হার। দেখো এই পার্টটা টু হার ফ্রেন্ড, এই পার্টটা আমি সাবজেক্টের আগেই বসিয়ে দিলাম। এইরকম কিছু এক্সট্রা পার্ট থাকবে যেটা আমরা সাবজেক্টের পরেও বসাই, সাবজেক্টের আগেও বসাই, সেন্টেন্সের রিদম বুঝে। আমরা যদি বলতাম যে আ লেটার ইজ বিং রিটেন বাই হার টু হার ফ্রেন্ড, দেখো এখানে রিদমটা ফলো করছে, শুনতে ঠিক ভালো লাগছে না। সেক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি, আ লেটার ইজ বিং রিটেন, একটি চিঠি লেখা হচ্ছে তার বন্ধুকে, বাই হার, তার দ্বারা। এটাকে আমরা প্রেফারেন্স দিতে পারি, এক্ষেত্রে কিন্তু রিদমটা ঠিকঠাক থাকছে সেন্টেন্সে, তাই আমরা এইটাকেই প্রেফারেন্স দেবো। আমরা টু হার ফ্রেন্ডটাকে বাই হারের আগে এনে বসাবো। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাম ইজ আরের পরে জাস্ট আমরা একটা নট বসিয়ে দেবো, ঠিক এই জায়গাটায় আমরা একটা নট বসিয়ে দেবো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ওকে, আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। রাইস ইজ বিং ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে। আই এম নট ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি না। রাইস ইজ নট বিং ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে না। তাহলে কি করবো এখানে? আই এম নট ব্লেমিং ইউ, ব্লেম হচ্ছে মানে হচ্ছে দোষ দেওয়া, দ্যাট ইজ ভার্ব। ওকে, কাকে দোষ দিচ্ছে? না তোমাকে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা উত্তর আসে সেটা হচ্ছে অবজেক্ট হয়, সাবজেক্টের যথারীতি হয়ে যাবে এখানে আই। তাহলে ইউটা ইউই থাকে, কারণ ইউ এর সাবজেক্ট ফর্ম অবজেক্ট ফর্ম দুটোই ইউ হয়। তাহলে ইউ। এইবার দেখো ইউ এর পরে আমরা কি লিখবো? ডেফিনেটলি অ্যাম লিখবো না, এইখানে আই আছে সেই জন্য অ্যাম আছে। ইউ এর পরে আমরা কি লিখবো? ইজও লিখবো না, ইউ এর পরে আমরা আর লিখি সবসময়। তাহলে ইউ আর,
ইউ আর। এইবার নট আছে, নাবাচক বাক্য, নেগেটিভ সেন্টেন্স, তাই অ্যাম ইজ আরের পরে আমরা একটা নট বসিয়ে দেবো, ইউ আর নট, তারপরে বিং বসাবো, ইউ আর নট বিং। এইবার ভার্ব, ব্লেমের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, ব্লেমের থার্ড ফর্ম হচ্ছে ব্লেমড, ইউ আর নট ব্লিং, ইউ আর নট বিং ব্লেমড বাই আইটা কি হয়ে যাবে, মি। আই এম নট ব্লেমিং ইউ, আমি তোমাকে দোষ দিচ্ছি না, তোমাকে দোষারোপ করছি না। ইউ আর নট বিং ব্লেমড বাই মি, তুমি আমার দ্বারা ব্লেমড হচ্ছে না, অর্থাৎ তোমাকে আমার দ্বারা দোষারোপ করা হচ্ছে না। ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক সেন্টেন্সের ক্ষেত্রে হেল্পিং ভার্বটাকে তুলে নিয়ে এসে সাবজেক্টের আগে বসাতে হয়, এটাই হচ্ছে নিয়ম আমি বলেছিলাম টেন্সের ক্ষেত্রে। প্যাসিভের ক্ষেত্রে কি দেখো, প্যাসিভের ক্ষেত্রেও তাই। প্যাসিভের সাবজেক্টটা কি, প্যাসিভের সাবজেক্টটা হচ্ছে অ্যাক্টিভের অবজেক্ট। ওকে, এইবার প্যাসিভের ক্ষেত্রে প্রশ্নবোধক বাক্য বানাতে গেলে এইখানে হেল্পিং ভার্ব যা থাকবে সেই হেল্পিং ভার্বটা তুলে নিয়ে এসে অবজেক্টের আগে বসাতে হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হেল্পিং ভার্ব কি বলেছি, অ্যাম ইজ আর, এই অ্যাম ইজ আরটাকে তুলে নিয়ে এসে অ্যাম বা ইজ বা আর যেটাই বসবে সেইটা অবজেক্টের আগে আমাদেরকে পুট করতে হবে। ওকে, দেখো, ইজ দি অফিসার চেকিং দি ডকুমেন্টস, অফিসার কি ডকুমেন্টসগুলো চেক করছে, তাহলে দেখো চেক, দ্যাট ইজ ভার্ব, এটা হচ্ছে ভার্ব। সাবজেক্টকে কে চেক করার কথা বলা হচ্ছে, দ্যাট ইজ সাবজেক্ট, দ্য অফিসার। কি চেক করার কথা বলা হচ্ছে না, ডকুমেন্টস, দ্যাট ইজ অবজেক্ট। ওকে, তাহলে আমরা যদি শুরুতে অবজেক্টকে নিয়ে আসি, দ্য ডকুমেন্টস, এইবার তারপরে অ্যাম বা ইজ বা আর বসানোর কথা, দেখো দ্য ডকুমেন্টস, এটা হচ্ছে প্লুরাল। এবার যেহেতু প্রশ্নবোধক বাক্য এটা, সেহেতু আমরা এই অবজেক্টটার পরে অ্যাম ইজ আর না বসিয়ে অবজেক্টটার আগে বসাবো, তাহলে দ্য ডকুমেন্টসের সাথে আর যাবে, আরটা এইখানে হওয়ার কথা এখানে না বসিয়ে, যেহেতু ইন্টারোগেটিভ তাই ইন্টারোগেটিভ ফর্ম করার জন্য এইটা আমরা আগে বসাবো, তাহলে আর দ্য ডকুমেন্টস। এইবার তার মানে অবজেক্টের কাজ হয়ে গেল, অ্যামিজারের কাজ হয়ে গেল। এইবার কিসের কাজ, এইবার আমাদের একটা বিং বসাতে হবে। সিম্পলি আমরা এখানে একটা বিং পুট করে দেবো, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে। এখানে ভার্ব কি, চেকিং, তাহলে চেকিংয়ের চেকের থার্ড ফর্ম হচ্ছে চেকড, তাহলে আর দ্য ডকুমেন্টস বিং চেকড। সাবজেক্ট অর্থাৎ বাই এর পরে সাবজেক্ট বসবে, তাহলে বাই দি অফিসার। ইন্টারোগেটিভ মক, এখানে কিন্তু কোয়েশ্চেন মক তোমাদেরকে বসাতে হবে, নাহলে তো কোয়েশ্চেন ফর্মই হবে না। আর দ্য ডকুমেন্টস বিং চেকড বাই দি অফিসার, ডকুমেন্টসগুলো কি চেক করা হচ্ছে অফিসার দ্বারা। আমি কি ভাত খাচ্ছি, এটাকে আমরা তো এইভাবেও বলতে পারি যে আমি কি ভাত খাচ্ছি না, তাহলে দেখো নেগেটিভ হয়ে এলো, আবার ইন্টারোগেটিভ হয়ে এলো। সেইখানে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ দুটোর ক্রাইটেরিয়াই আমাদেরকে ফুলফিল করতে হবে প্যাসিভের ক্ষেত্রে, যে যথারীতি। ইজ হি নট রিডিং দ্য নিউজ পেপার, সে কি নিউজ পেপার পড়ছে না, তাহলে রিডিং এটা হচ্ছে ভার্ব। তাহলে কি পড়ার কথা বলা হচ্ছে না, নিউজ পেপার, এটা হচ্ছে অবজেক্ট। কে পড়ছে না, কে পড়ার কথা বলা হচ্ছে, দ্যাট ইজ হি, সাবজেক্ট। তাহলে শুরুতে আমরা কি আনবো, অবজেক্টকে নিয়ে আসবো, অ্যাক্টিভের অবজেক্টকে, তাহলে দ্য নিউজ পেপার। এইবার অ্যাম ইজ আর বসানোর কথা, নিউজ পেপারের সাথে অ্যাম যাবে না, আর যাবে না, নিউজ পেপার হচ্ছে সিঙ্গুলার, সেই জন্য ইজ যাবে। এইবার যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, তাই আমাদেরকে দুটো ক্রাইটেরিয়াই ফুলফিল করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, আবার নেগেটিভ সেন্টেন্সের ক্রাইটেরিয়াও ফুলফিল করতে হবে, কারণ অ্যাক্টিভে সেন্টেন্স যে ফর্মে থাকবে প্যাসিভে কিন্তু সেই প্যাটার্নেই কিন্তু করতে হবে, সেই ফর্মে কিন্তু করতে হবে। তাহলে দ্য নিউজ পেপার, এটার সাথে আমরা কি বসাবো, আমরা ইজ যাবে। তাহলে যেহেতু ইন্টারোগেটিভ করতে গেলে কি করতে হয়, হেল্পিং ভার্বটাকে তুলে নিয়ে এসে শুরুতে বসাতে হয়, তাহলে ইন্টারোগেটিভ ফর্ম হয়, না হলে হয় না। তাই আমরা ইজটা পরে না বসিয়ে আগে বসাবো, তাহলে ইজ দ্য নিউজ পেপার। এইবার নেগেটিভের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, নটটা কোথায় বসে, বিং এর আগে বসে। অ্যাম ইজ আর যেটা বসলো সাবজেক্টকে দেখে, অ্যাম বা ইজ বা আর, তারপরে নট বসে, তারপরে বিং বসে, শুরুতে অবজেক্ট বসে। তাহলে শুরুতে আমরা অবজেক্টকে তো বসালাম, তারপর আমরা অ্যাম বা ইজ বা আর এর কাজ করলাম, এইবার নটের কাজটা করব। তাহলে ইজ দ্য নিউজ পেপার নট। তাহলে আমাদের এইখানে দেখো
প্রথমে হেল্পিং ভার্ব বসিয়ে আমাদের ইন্টারোগেটিভের কাজটাও হয়ে গেল, আর এইখানে আমাদের নেগেটিভের কাজটাও হয়ে গেল। এটা নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভের ক্রাইটেরিয়া ফুলফিলড, নেগেটিভের ক্রাইটেরিয়া ফুলফিলড। এবার বাকি যা আছে বসিয়ে দেবো। তাহলে নট, এটার পরে নেগেটিভের ক্ষেত্রে আমরা কি বসাই? বিং বসাই। ইজ দ্য নিউজ পেপার নট বিং। এইবার রেড, রিডের থার্ড ফর্ম কি? রেড। স্পেলিং একই। প্রেজেন্ট ফর্ম বা ফার্স্ট ফর্ম হচ্ছে রিড উচ্চারণ READ, এটাই স্পেলিং। সেকেন্ড ফর্ম হচ্ছে রেড উচ্চারণ READ স্পেলিং। থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম উচ্চারণ হচ্ছে রেড, স্পেলিং এটাই READ। তাহলে আমরা কিন্তু এখানে রিড বলবো না, রেড বলবো। ইজ দ্য নিউজ পেপার নট বিং রেড, তারপরে বাই, এখানে হি আছে, হি থাকলে কি হয় তোমরা জানো? হিম হয়। তারপরে কোয়েশ্চেন মার্ক এখানে দিতে হবে। ইজ হি নট রিডিং দ্য নিউজ পেপার, সে কি নিউজ পেপারটি পড়ছে না? ইজ দ্য নিউজ পেপার নট বিং রেড বাই হিম, নিউজ পেপার কি তার দ্বারা পড়া হচ্ছে না? এইবার একটা বিষয় দেখো, এইখানে যতগুলো সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ, এই সেন্টেন্সগুলোর প্যাসিভ ফর্মগুলো জেনারেলি আমরা প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করি না। আমরা কখনো বলি না যে আওয়ার হোমওয়ার্ক ইজ ডান বাই আস, আমাদের দ্বারা আমাদের হোমওয়ার্ক করা হচ্ছে। আমরা অ্যাক্টিভ ফর্মগুলো ইউজ করি, যে উই আর ডুইং আওয়ার হোমওয়ার্ক, আমরা আমাদের হোমওয়ার্ক করছি। আমরা বলি না যে আ লেটার ইজ বিং রিটেন টু হার ফ্রেন্ড বাই হার, তার দ্বারা তার বন্ধুকে একটি চিঠি লেখা হচ্ছে। আমি কি বলি? সে তার বন্ধুকে একটি চিঠি লেখা হচ্ছে। এই ধরনের সেন্টেন্সগুলো জেনারেলি তোমরা স্কুল এক্সাম বা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে দেখে থাকবে। এইগুলো করালাম কেন? কারণ আমি স্পিকিং, রাইটিং, কম্পিটিটিভ এক্সাম, স্কুল এক্সাম সমস্ত ক্ষেত্রে তোমাদের যাতে একটা কম্প্যাক্ট লার্নিং হয়, সমস্ত ক্ষেত্রেই তোমরা যাতে ইংরেজিকে সঠিকভাবে ভালোভাবে ইউজ করতে পারো, সেই জন্য আমি A to Z প্রত্যেকটা লেসন করাই। আমি বেসিক টু অ্যাডভান্স প্রত্যেকটা লেসন করাই। তোমরা জানো এতদিন ধরে আমার ভিডিও তোমরা দেখছো, সাপোর্ট করছো, তার জন্য আমি খুব হ্যাপি তোমাদের মতো সিরিয়াস ভিউয়ার্স পেয়ে। এইবার প্র্যাকটিক্যাল লাইফে আমরা ভয়েস চেঞ্জ কখন ইউজ করি সেইগুলো আমরা দেখাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। আর ভয়েস চেঞ্জের এই পার্ট 1-এর ক্ষেত্রে আমি কি বলেছিলাম যে কিছু কিছু সেন্টেন্সে আমরা কিন্তু এই বাই দিয়ে সাবজেক্টটা আছে এটাকে আমরা বসাই না, কারণ কিছু কিছু সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টটা গুরুত্বপূর্ণ থাকে না, অবজেক্টটা গুরুত্বপূর্ণ প্যাসিভের ক্ষেত্রে থাকে, আর সাবজেক্টটা এতটাই গুরুত্বহীন হয় আমরা বসাই না। কিছু কিছু সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট আননোন থাকে, সেই জন্য সেক্ষেত্রে আমরা প্যাসিভ করি, সেক্ষেত্রে বাই দিয়ে তারপরে এই অ্যাক্টিভের সাবজেক্টটাকে আমরা বসাই না। কিছু কিছু ক্ষেত্রে সাবজেক্ট জানা থাকে সবার, সেই জন্য আমরা বসাই না। যেটা সবার জানা সেই জন্য সেটাকে আবার উল্লেখ করে কী হবে, যেরকম পুলিশ চোরকে অ্যারেস্ট করেছে, আমরা চোর পুলিশের দ্বারা অ্যারেস্টেড হয়েছে, প্যাসিভ করলে এটাই হয়। তাহলে চোর অ্যারেস্টেড হয়েছে এটা বললেই তো বোঝা যায়, এটা বললেই সবাই বুঝতে পারবে যে না পুলিশই চোরটাকে অ্যারেস্ট করেছে, কারণ চোরকে পুলিশই অ্যারেস্ট করে থাকে, এটাই অবভিয়াস। আমি তুমি অবশ্যই চোরকে অ্যারেস্ট করব না। এই রকম দেখো কিছু প্র্যাকটিক্যাল লাইফের ক্ষেত্রে, স্পিকিং বা রাইটিংয়ের ক্ষেত্রে আমরা কিভাবে প্র্যাকটিক্যাল লাইফে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফর্ম ইউজ করি, অ্যাক্টিভ ফর্ম ইউজ না করে। দেখো আমরা বলি যে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কে জিজ্ঞাসাবাদ করছে? ইডি করছে নাকি সিআইডি সিবিআই করছে না পুলিশ করছে? এটা দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট। সাপোজ এরকম কোনো সিচুয়েশন যে অমুক কোথায়, তার এখন কি অবস্থা, না ও তো কাস্টাডিতে আছে, ওকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার মানে কার কাস্টাডিতে আছে? পুলিশ কাস্টাডিতে আছে নাকি সে সিবিআই দপ্তরে সে আছে না সিআইডি দপ্তরে আছে? সেটা তো আমরা জেনেই কথাটা বলছি যে অমুক কোথায় আছে, তাকে কি হচ্ছে, তার সাথে কি করা হচ্ছে। তো তখন যে জানে সে আমাকে বললো না তাকে এই মুহূর্তে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওকে, সেক্ষেত্রে তো আমরা জানি যে কে তাকে জিজ্ঞাসাবাদ করেছে, সেই জন্য দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট। আমরা তার ওপর ফোকাস করছি, মানে তার কি অবস্থা এখন, তাকে নিয়ে কি করা হচ্ছে সেইটার ওপর ফোকাস করছি। তাকে কি করা হচ্ছে? তাকে মারধর করা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাকে খাওয়ানো হচ্ছে, তাকে ভালোবাসা হচ্ছে। প্যাসিভ ফর্মুলা কি আছে? তাহলে হি ইজ, এম ইজ এর মধ্যে কি বসাবো? ইজ বসাবো। হি এর পরে এম বসাবো না, আর বসাবো না। তারপর কি বসাবো? বিং বসাবো। তাহলে হি ইজ বিং। জিজ্ঞাসাবাদ করা, দ্যাট ইজ ভার্ব। জিজ্ঞাসাবাদ করা, দ্যাট ইজ ভার্ব। ওকে, তাহলে এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। আর করা হচ্ছে, এই মুহূর্তে কোনো একটা জিনিস হচ্ছে, চলছে, বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আমরা দেখেই বুঝতে পারছি যে সেন্টেন্সটা প্যাসিভে রয়েছে, সেই জন্য সিম্পলি আমরা এটা কিন্তু আমরা প্যাসিভে চলে গেলাম। এবার যদি আমরা বলতাম যে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের দ্বারা, সেন্টেন্সটাকে অ্যাক্টিভ করলে কি হতো? পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। ওকে,
সেক্ষেত্রে আমরা অ্যাক্টিভ ফর্মুলা করলাম। এবার তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আমরা সেন্টেন্সটা পড়ে বুঝতে পারছি যে এইখানে কারোর দ্বারা হচ্ছে সেটা আমাদের উল্লেখ নেই, অর্থাৎ প্যাসিভের ফর্মুলাতেই আছে। তাহলে হি ইজ বিং জিজ্ঞাসাবাদ করা কি ইন্টারোগেট, ইন্টারোগেটের থার্ড ফর্ম আমরা বসাবো ইন্টারোগেটেড। তাহলে হি ইজ বিং ইন্টারোগেটেড, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কার দ্বারা, বাই ইডি, বাই সিআইডি, বাই সিবিআই নাকি বাই দ্য পুলিশ, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট আমাদের কাছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তাকে মারধর করা হচ্ছে, হি ইজ বিং বিটেন। তাকে ভালোবাসা হচ্ছে, হি ইজ বিং লাভড। প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আমরা এইভাবে ইউজ করে থাকি। ল্যাপটপটা ঠিক করা হচ্ছে, কে ঠিক করছে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, মেকানিক করছে ডেফিনেটলি। তো এই ধরনের সেন্টেন্স আমরা বলেই থাকি। ল্যাপটপের কী অবস্থা, ঠিক করতে দিয়েছি, ল্যাপটপটা এই মুহূর্তে ঠিক করা হচ্ছে। বা তোকে আমি একটা মেল করতে দিলাম আমার হয়ে, তুই মেলটা কেন করলি না, আমার ল্যাপটপটা খারাপ হয়ে গেছে, ল্যাপটপটা ঠিক করা হচ্ছে, ঠিক হয়ে গেলে তারপর আমি মেলটা করছি, এরকম তো আমরা সেন্টেন্স বলে থাকি, তাই না? সেক্ষেত্রে কী করবো, তো ল্যাপটপ, তাহলে ল্যাপটপটি, অর্থাৎ স্পেসিফিক্যালি বলেছে, তাহলে দা করবো এখানে। ল্যাপটপ অ্যামিজারের মধ্যে কী নেবো, ইজ নেবো। ল্যাপটপ ঠিক করা হচ্ছে, অর্থাৎ হচ্ছে, কোনো একটা কিছু চলছে বোঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যেহেতু প্যাসিভ ফর্মেটে আছে, ল্যাপটপটা ঠিক করা হচ্ছে মেকানিকের দ্বারা, এটা উজ্জ্ব আছে, নেই। তাহলে ল্যাপটপ ইজ বিং, এখানে বিং বসাবো, তারপরে ঠিক করা। ওকে, ল্যাপটপ ঠিক করা, দ্যাট ইজ ফিক্স করা। দ্য ল্যাপটপ ইজ বিং ফিক্সড, ল্যাপটপটা ঠিক করা হচ্ছে, বা বিং রিপেয়ার করা হচ্ছে। নেগেটিভের ক্ষেত্রে আমরা হয়, এখন ইন্টারভিউ নেওয়া হচ্ছে না। ওকে, কার দ্বারা এখন ইন্টারভিউ নেওয়া হচ্ছে না, ইন্টারভিউয়ারের দ্বারা। ইন্টারভিউয়ারই ইন্টারভিউ নেয়, সেই জন্য আমরা জাস্ট সেইটাকে এখানে মেনশন করা নেই, সেন্টেন্সটা প্যাসিভে আছে। অ্যাক্টিভ করলে কি হতো, ইন্টারভিউয়াররা এখন ইন্টারভিউ নিচ্ছেন না, এটাকে প্যাসিভে করা হলো, এখন ইন্টারভিউ নেওয়া হচ্ছে না, ইন্টারভিউয়ারের দ্বারা, এটা ব্র্যাকেটে উজ্জ্ব নেই, দরকারও নেই, কারণ আমরা বাই দিয়ে সাবজেক্ট বা বাই এর পরে ডুয়ার ছাড়াও আমরা প্যাসিভ করতে পারি, এটা একটু আগে আমি বললাম। এবং এই ভয়েস চেঞ্জ সিরিজের পার্ট 1-এ আমি খুব বিস্তারিতভাবে এটা বলেছি, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পার্ট 1টা অবশ্যই দেখো, অবশ্যই দেখো। দেখো এখন ইন্টারভিউ নেওয়া হচ্ছে না, তাহলে এখানে কী নেওয়া হচ্ছে না, ইন্টারভিউ নেওয়া হচ্ছে না। ওকে, সো ইন্টারভিউ অ্যামিজার কী বসাবো, ইজ বসাবো, তাহলে ইন্টারভিউ। ওকে, যেহেতু নেগেটিভ নেওয়া হচ্ছে না, নেগেটিভ কী বসাবো, নট বসাবো, তারপরে অ্যামিজারের পরে, তাহলে ইন্টারভিউ ইজ নট, তারপরে কী বসাবো, বিং বসাবো। ইন্টারভিউ ইজ নট বিং, এবার নেওয়া হচ্ছে মেন ভার্বের, এটা হচ্ছে ভার্ব, তাহলে নেওয়া, দ্যাট ইজ থার্ড ফর্ম কী হবে, টেকেন। ইন্টারভিউ ইজ নট বিং টেকেন, ইন্টারভিউ নেওয়া হচ্ছে না, এখন অর্থে আমরা নাও বসে দিতে পারি। ইন্টারভিউ ইজ নট বিং টেকেন নাও, বা নাও ইন্টারভিউ ইজ নট বিং টেকেন, এখন ইন্টারভিউ নেওয়া হচ্ছে না। এখানে এখানে কি রেশন বিতরণ করা হচ্ছে, তাহলে করা হচ্ছে, অর্থাৎ কন্টিনিউয়াস ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম, এখন বর্তমানে কোনো কাজ চলছে বোঝালে, এবং সেইটার ইন্টারোগেটিভ ফর্ম। তাহলে এখানে কি রেশন বিতরণ করছে, তাহলে রেশনটা আমরা নিয়ে আসবো, রেশন বিতরণের কথা বলা হচ্ছে, বিতরণ করা, দ্যাট ইজ ভার্ব। ওকে, তাহলে রেশন। এইবার অ্যামিজার কী হবে, রেশনের সাথে ইজ যাবে। এবার যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেহেতু আমরা কী বলেছি, অ্যামিজার যেটাই বলবো সেটা অবজেক্টের আগে নিয়ে চলে আসতে হবে, অর্থাৎ প্যাসিভের যে সাবজেক্ট থাকবে তার আগে নিয়ে চলে আসতে হবে। তাহলে রেশনের সাথে ইজ যাবে, ইজটা আমরা শুরুতে বসাবো। ওকে, তাহলে অবজেক্টের কাজ হলো অ্যামিজার, এটার কাজ হলো, তারপরে বিং বসাবো, তারপরে বিং এর কাজ। ওকে, এবার নট নেই, ডেফিনেটলি এখানে নট বসাবো না, স্কিপ করে যাব। ওকে, তাই নট বসায়নি। ইজ রেশন বিং, দেখো বিতরণ করা, দ্যাট ইজ ভার্ব। ডিস্ট্রিবিউট করা, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম কি বা থার্ড ফর্ম কি, ডিস্ট্রিবিউটেড। ইজ রেশন বিং, তাহলে ইজ রেশন বিং ডিস্ট্রিবিউটেড হেয়ার, রেশন কি ডিস্ট্রিবিউট করা হচ্ছে এখানে। এবার এটা অ্যাক্টিভ করলে কি হতো, যে রেশন ডিলার কি এখানে রেশন বিতরণ করছে, এটাকে প্যাসিভে করলাম কি, এখানে কি রেশন বিতরণ করা হচ্ছে, ঠিক আছে, কে করছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। এবার সবাই তো জানি রেশন ডিলারের দ্বারা করা হচ্ছে, রেশন ডিলার ছাড়া বিতরণ কে করবে। ওকে, এবার যেই করুক না কেন, মানুষের আমাদের কাজটা কি, যে রেশন তুলবো, রেশনকে বিতরণ করা হচ্ছে এখানে, তাহলে তুলবো, বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসি, কার্ডটা নিয়ে আসি। ওকে, সেই জন্য দ্যাট ইজ ইম্পর্টেন্ট, রেশনটা বিতরণ করা হচ্ছে না কিনা দ্যাট ইজ ইম্পর্টেন্ট।
কে কে এখানে রেশন বিতরণ করছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। থানার থেকে পুলিশ এসে করছে, নাকি রেশন ডিলার নিজেই করছে, নাকি রেশন ডিলারের বাড়ির কোনো আত্মীয় স্বজন কী এসে করছে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। রেশন বিতরণ করা হচ্ছে কিনা দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ম্যাচটি কি খেলা হচ্ছে না, দেখো নেগেটিভ, দেখো ইন্টারোগেটিভ আছে সেই সঙ্গে নেগেটিভ, ওকে, তাহলে ম্যাচটি কি খেলা হচ্ছে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ম্যাচটি স্পেসিফিক্যালি আছে, তাহলে দ্য ম্যাচ আমরা বলবো, ওকে। অবজেক্ট বসে গেল বা প্যাসিভের সাবজেক্ট বসে গেল, তারপরে কি বসাবো, অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটা বসাবো। কোনটা হবে এখানে, অ্যাম হবে না আর হবে না, দ্য ম্যাচ ইজ। এবার যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই ইজটাকে আমরা কোথায় বসাবো, পরে না বসিয়ে আগে বসাবো। তাহলে অবজেক্টের কাজ হলো এম বা ইজ বা আর এর কাজ হলো, তারপর বিং এর কাজ, তারপর এখানে বিংটা বসিয়ে দেবো, ওকে। খেলা হচ্ছে না অর্থাৎ নেগেটিভের কাজটাও করতে হবে এখানে, কিন্তু নেগেটিভের কাজটাও করতে হবে। এবার নেগেটিভের ক্ষেত্রে কি হয়, এম ইজারের কাজের পর নটের কাজ করতে হয়, তাহলে আমরা শুরুতে অবজেক্টের কাজটা করলাম, ওকে, এম ইজারের কাজটা করলাম। এবার যেহেতু ইন্টারোগেটিভ তাই এটাকে আগে বসিয়ে দিলাম, তারপর নটের কাজ করতে হবে কারণ এই না আছে, নেগেটিভ আছে, এখানে বসিয়ে দিলাম নট। তারপরে কি, বিং এর কাজ, তাহলে ইজ দ্য ম্যাচ নট বিং। এবার খেলা, দ্যাট ইজ এটা হচ্ছে ভার্ব, তার মানে এটা থার্ড ফর্ম, প্লেড, ইজ দ্য ম্যাচ নট বিং প্লেড। ম্যাচটি কি খেলা হচ্ছে না, ইজ দ্য ম্যাচ নট বিং প্লেড, ম্যাচটি কি খেলা হচ্ছে না। এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু আমরা আকচার ইউজ করে থাকি, প্র্যাকটিক্যালি ইউজ করে থাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এই প্যাসিভ ফর্মগুলো। তাহলে দেখলে যে টেন্স আমরা শিখি সেগুলো হচ্ছে অ্যাক্টিভ ফর্মে থাকে এবং সেইগুলোর প্যাসিভ ফর্মগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এইভাবেই খুব সহজে তোমাদেরকে প্রত্যেকটা লেসন আমি দিতে থাকবো। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুব সুবিধে হবে, স্কুল এক্সামের ক্ষেত্রেও কোনো এক্সামের ক্ষেত্রে একটা কোয়েশ্চেনও ফসকাবে না। বেসিক টু অ্যাডভান্স, 0 to অ্যাডভান্স টোটালটা আমি কমপ্লিট করবো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। সঙ্গে থাকো, তোমরা সাপোর্ট দাও, তোমরা লেসন দেখতে থাকো, কমেন্ট করো, লাইক করো। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তোমরা যদি এই চ্যানেলটা দ্বারা উপকৃত হও তাহলে সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো।